বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য চেষ্টা চালাচ্ছে ভারতীয় আমেরিকানরা। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা নতুন ট্রাম্প প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, যাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ বাংলাদেশের সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রদায়টির এক প্রভাবশালী নেতা একথা বলেছেন বলে পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি শনিবার জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় আমেরিকান চিকিৎসক ডক্টর ভারত বড়াই। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের ওপর নিপীড়ন ও মন্দির ভাঙচুরের বিষয়ে সাহসী বক্তব্য দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তবে তিনি হয়তো অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথাও বিবেচনা করবেন। ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটলে আয়োজিত বার্ষিক দীপাবলি উদযাপনে যোগ দিতে গিয়ে বড়াই এই মন্তব্য করেন। এই অনুষ্ঠানে অনেক মার্কিন আইন প্রণেতা ও সারা দেশ থেকে ভারতীয় আমেরিকানরা অংশ নেন। তিনি জানান, সম্প্রদায়ের সদস্যরা নতুন প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন, যাতে বাংলাদেশের সরকারের উপর চাপ সৃষ্টি ও সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপ করা যায়। তিনি আরও বলেন, তাদের পোশাক রপ্তানি, যা তাদের ব্যবসার ৮০% যোগায়, যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ কী খাবে? বড়াই অভিযোগ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মূলত সামরিক বাহিনী পরিচালিত। তিনি বলেন, আসলে দেশের নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে। এছাড়া বড়াই আশা প্রকাশ করেন, এ ধরনের চাপ বাংলাদেশকে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধ করার বিষয়ে সচেতন করবে। তিনি ভারত সরকারকেও আহ্বান জানান, তারা যেন বাংলাদেশকে এই বিষয়ে সতর্ক করে। তিনি বলেন, যদি তারা হিন্দু ও অন্য সংখ্যালঘুদের হয়রানি চালিয়ে যায়, তাহলে ভারতও তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করুক। ৫ নভেম্বর মার্কিন জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বাংলাদেশে সহিংসতায় আক্রান্ত হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। এই বিষয়টাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বন্ধু ভারত।